আল্লাহ তাআলা বান্দাটারে সুস্থতার নিয়ামত দান করে দেয়। 5 নাম্বার নিয়ামত, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে গো, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যখন ইন্তেকাল করে, আমার আল্লাহ তাআলা বান্দাটারে ঈমানের সাথে মওত দান করে, ঈমানের সাথে মওত। ও মুসলমান, ঈমানের সাথে মৃত্যুবরণ কিন্তু বড় কঠিন একটা নিয়ামত। বহু মানুষ আপনাদের এলাকায় আছে, লক্ষ কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, দামি বিল্ডিং বানাইছে, দামি ঘর বানাইছে, কিন্তু দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই। ঈমান এবং আমলটার বড় অভাব, যে ঈমান এবং আমলের সম্পদ নিয়ে কবরে যাইতে পারলে কবর হবে সৌন্দর্য। ঈমান ছাড়া কবরে গেলে নামাজ দিয়ে কোনো লাভ হবে না, রোজা দিয়ে কোনো লাভ হবে না। ওই ঈমানের দৌলতে ধনী হওয়ার প্রয়োজন। নবী আমার বলেন, উম্মত শুনো, হ্যাঁ উম্মত, আল্লাহ তাআলার কোরআন যারা তেলাওয়াত করবে গো, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মওত দান করে দিবে। 6 নাম্বার, আল্লাহ তাআলার ওই বান্দাটার ইন্তেকাল করার পরে দুনিয়ার মানুষগুলা দেখবে ওই বান্দাটার কবরের মধ্যে একবারে মাটি, 3.5 হাত মাটি, কিন্তু 3.5 হাত মাটির কবরে বান্দা থাকবে না। ওই বান্দার কবরে আল্লাহর ফেরেশতারা একটা নূরের জান্নাতি ফেরেশতা জান্নাতি একটা বিছানা বিছায়া দিবেন। ওই বান্দাটা সেই জায়গায় আবাসস্থল করে থাকার জন্য। 7 নাম্বার, আল্লাহর বান্দা যখন কবরে যাবে, আমরা জানি কবরে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল। এই 3টা প্রশ্নের জবাব বান্দা দেওয়া লাগবে না, কারণ বান্দার চেহারার মধ্যে ঈমানের একটা নূর থাকবে। ঈমানের নূরের কারণে বান্দাটারে আমার আল্লাহর ফেরেশতারা সওয়ালের কোনো জবাব দেওয়া লাগবে না। 9 নাম্বার পুরস্কার আমার আল্লাহ কি দিব শুনো। ও পূর্ব দৈরের মানুষ, আল্লাহর ওই বান্দাটারে কবরের মধ্যে যাওয়ার পরে বান্দাটার জন্য ফুলসিরাতের রাস্তাটা বড় কঠিন হয়ে যাবে, কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, কোরআন তেলাওয়াতকারী বান্দা, ওই বান্দাটা চক্ষু বন্ধ করবে, বিসমিল্লাহ বলে তার পাটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে পাটা তোলার সাথে সাথে দেখবে বান্দা ফুলসিরাত অটোমেটিকলি পার হয়ে গেছে। আর 10 নম্বর পুরস্কার, আল্লাহর বান্দাটার চোখের সামনে বাবা তোমরা কথা বলো না, তোমরা যদি কথা বলো, আমাদেরকে যখন আমরা দাখিল পরীক্ষা দিই মাদ্রাসায় একটা বাক্য শিখাইছে, এটা হলো আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপা দোকান থেকে, জুয়েলারি দোকান থেকে টাকা দিয়ে কিনা পাওয়া যায়, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু আদব, যে ব্যক্তি মুআদ্দাব যাকে বলে, বেশি আদবওয়ালা, এই আদবওয়ালা মানুষ কিন্তু রাস্তাঘাটে খুঁজলে পাওয়া যায় না, টাকা দিয়েও পাওয়া যায় না। তোমরা যারা এখানে বসছো, তোমরা যদি কথা বলো, মুরব্বীরা তোমাদেরকে বলবে তোমরা বেয়াদব। জিজ্ঞাসা করবে এটা কার ছেলে। ভাইজান, আপনি যিনি বসাচ্ছেন, আপনি বসেন, আপনি বসেন। আমার মাহফিল আমি আজ পর্যন্ত কোনো শ্রোতাকে ডাক দিয়ে না বসাই নেই। আমি ওয়াজ করছি, শ্রোতার ভালো লাগছে এসে বসছে। আর আমি আপনাদের এলাকার পাশে আসছিলাম, হাটাস, আগামী বছর দাওয়াত রাখছি। তো আপনারা যারা এখানে আছেন, কেউ কাউকে বসতে বলার দরকার নেই, দেখবেন আস্তে ধীরে চলে আসবে। আর এই যে ক্যামেরাম্যান, এর ক্যামেরাটাই সাইডে নাও, দাঁড়ায় মুসল্লিদেরকে ডিস্টার্ব দেয়। একবার হ্যাঁ, এটা একবার হ্যাঁ, মহিলাদের জন্য হইলো তোমাদের সাইডে নিয়ে যাও, একবার ওই সাইডে হেরে দিবা না, ওই খাইরুল তুমি পরিচালনা করো প্রয়োজন। আপনারা যারা এখানে বসছেন, আমার মাহফিলের পরিবেশ সুন্দর হইলে আমি 2-1 কথা বলতে পারবো। আর আজকের মাহফিলটা বড় বরকতময় মাহফিল, মারহাবা কোন। আজকের মাহফিলটা এখানে যেভাবে হচ্ছে, ঠিক আমার আল্লাহ তাআলা যখন দুনিয়ার মানুষ সৃষ্টি করেন নাই, মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ আলমে আরোহাত এমন একটা মাহফিল করছিলেন। মারহাবা কোন। আলমে আরোহাতে এমন মাহফিল কইরা, না না লাগবে না, আলমে আরোহাতে এমন একটা মাহফিল কইরা আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাদেরকে সাক্ষী রেখা আল্লাহ তাআলা তখন রাহমাতুল্লিল আলামিন নবী যে দুনিয়াতে আগমন করবেন 12 রবিউল আউয়াল সুবে সাদিক সোমবারে, ওই কথা আল্লাহ তখন ঘোষণা দিচ্ছেন। তখন আমরা মানুষ হিসেবে সৃষ্টি হই নাই। সুবহানাল্লাহ। আমার যিনি মাহফিল করে মুরব্বীরা কই? আচ্ছা, পাশে আছে মনে হয় কোথায়। উনি বলছে, হুজুর মিলাদুন নবীর মাহফিল 8 বছর। তা 8 বছর যে একজনে বলে যে হুজুর এলাকার অনেকে আছে যে মিলাদুন নবীর মাহফিলকে এটা বোঝেই না। তা আমার কথা হলো, আমি যদি আপনাদেরকে ধারাবাহিকভাবে কথা বলি,
পবিত্র মিলাদুন নবীর মাহফিলের ব্যাপারে কিছু বুঝাই দিয়ে যাইতে পারি, তাইলে না মাহফিল সফল, ঠিক না? আর নচেত মাহফিল দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? তো এই জন্য যারা মিলাদুন নবীর মাহফিলে আসছেন, বাবারা আবারও বলছি তোমাদেরকে, শোনো, কোনো লড়াচড়া করা যাবে না, আমাকে আলোচনা করতে দিতে হবে। আমি আলোচনার মাত্র মূল মাধ্যম, একবারে মূল ধারাবাহিকতায় শুরু, প্রারম্ভিকা ইবতেদা করতেছি। শুধু আমি আপনাদের কাছে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলতেছিলাম। আপনাদেরকে আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াত বাড়াইয়া দিবেন। এলাকার মানুষ স্ট্রোক করলে, হার্ট অ্যাটাক করলে, মানুষটারে ঢাকা মেডিকেলে অথবা ঢাকা বড় কোনো হসপিটালে নিলে 24 ঘন্টার জন্য 10,000 থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিল দেওয়া লাগে আইসিইউর, ঠিক না? কিন্তু আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে। 2 নাম্বার, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ওই বান্দার রিজিক বাড়াইয়া দেয়। অভাব অনটন আছে না অনেকের, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেয়। 4 নাম্বার, আল্লাহর কোনো বান্দা কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ওই বান্দা যদি দুনিয়াতে কোনো মুসিবতে থাকে, আল্লাহ মুসিবত থেকে তার উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ বান্দারে কঠিন রোগ থেকে শেফা দান করে দেয়। সুবহানাল্লাহ। 5 নাম্বার, আল্লাহর ওই বান্দাটারে আল্লাহ ঈমানের সাথে মরণ দান করে। আপনাদের এলাকার বহু মানুষ দেখবেন মারা যাওয়ার সময় বিছনায় প্রস্রাব পায়খানা করে দিয়ে মরে, মরে না? এটা ঈমানের মরণ না। ইমানদারের মৌতের সময় ইমানদার হাসতে হাসতে মারা যাবে, রহমতের ফেরেশতারা তাকে স্বাগতম জানায়, আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান বইলা স্বাগতম জানাবে। জোরে কোন 6 নাম্বার, বান্দার ইন্তেকালের পর বান্দার জন্য যে কবর খোঁড়া হয়, এটাতে কোনো লেপ তোষক দেয়নি, দেয়নি। কিন্তু আল্লাহর রহমতের 3 জন ফেরেশতা জান্নাত থেকে জান্নাতি একটা বিছানা আইনা বান্দার কবরে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা আমরা দেখি না, এটা আমরা দেখি না। 7 নাম্বার, ওই বান্দার কবরে সওয়ালের জবাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। 8 নাম্বারটা বলতে ভুলে গেছিলাম। 8 নাম্বার, ওই বান্দার কবরে, আচ্ছা কেউ মারা গেলে, মারা যাওয়ার পর যে বাঁশের ছানি দেয়, মাটি দেয়, ছাটাই দেয়, দেওয়ার পরে কি কবরের ভিতরে কোনো লাইট দেয়? আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার ভিতরে একটা নূর জ্বালায়া দেয় কোরআন তেলাওয়াত করার কারণে। সুবহানাল্লাহ। 9 নাম্বার, ওই বান্দার ফুলসেরাত নামক একটা ফুল, যেটা একবারে তরবারির চাইতে ধারালু, চুলের চাইতে চিকন, এই ফুলসেরাত নামক ফুলটা বিসমিল্লাহ বইলা ফাও রাখবো আর আলহামদুলিল্লাহ বইলা চোখ খুলে দেখবো বান্দা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। 10 নাম্বার, 10 নাম্বার নিয়ামত হইলে বান্দা যখন কবরে যাবে, বান্দার সামনে 2টা দরজা থাকবে, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। রহমতের ফেরেশতারা জান্নাতের দরজা থেকে বান্দারা আহ্বান করবে, আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান জান্নাতের দিকে আসেন। সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার মুসলমানেরা, আল্লাহ তাআলার জান্নাত যাদেরকে আহ্বান করবে তারা হলো মুমিন বান্দা, তারা হলো মুত্তাকি বান্দা, কোরআন তেলাওয়াতকারী কারি বান্দা। আর আমরা যারা এখানে আসছি, আমরা সবাই তো কোরআন তেলাওয়াত করতে পারি অথবা পারি না। যারা আছি আপনারা একটু মনোযোগ দিবেন। অনেক বয়স্ক মুরব্বী বাবাজিরা আছে যারা কোরআন পড়তে পারে না, তারা কান্না করে আল্লাহর দরবারে, আল্লাহ আমরার জীবনে সংসার চালাইতে যায়, পরিবার গোছাইতে যে আমরা কোরআন তেলাওয়াত শিখতে পারি না, এমন অনেক আছে না নাই? অভাব নাই। যারা কোরআন তেলাওয়াত করতে পারো না, টেনশন করো না, চিন্তা করো না। আমার আল্লাহর নবী জানায়া দেয়, কোরআন তেলাওয়াত না করতে পারলেও আল্লাহর কোনো বান্দা যদি কোরআনের প্রত্যেকটা হরফের দিকে তাকায় থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে সওয়াব দান করবে। তাকানোর মতো ক্ষমতা যদি বান্দার না থাকে, বান্দা যদি শুধু কোরআনটারে মোহাব্বত করে, আমার আল্লাহ তাআলা বান্দাটারে কোরআনের মোহাব্বতে নিয়ামত দান করে দিবে। এজন্য আসেন আমরা যারা কোরআন পড়তে পারি মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীজির নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল মুহাব্বতে পড়েন ঈমান তাজা হবে। مولانا محمد وعلى آل سيدنا مد ذكر لا إله لا لا إله محبت لا إله লাহো হাসবি রব্বি জাল্লাল্লাহ পরের মাফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ ও নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহো লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইর না কেহ মা বাবার খেদমত ছাইর না আমার নবীর দরুদ ভুইল না আমার নবীর দরুদ ভুইল না আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা জিকির লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন দয়াল আল্লাহ দয়া করেন দয়া আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার পূর্ব দৈর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমরা তো আল্লাহর বান্দা মানুষ, আমাদের ভুল থাকতেই পারে। জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের গুনার কারণে আমরা আল্লাহর কাঠগড়ায় আটকা পড়ে যাব। জীবনের গুনার দিকে তাকায়া আল্লাহ তাআলার কাছে জীবনের জন্য তওবা করার জন্য মুহাব্বতের আওয়াজে, যাদের জবান আছে, যাদের গুনাহ আছে, আপনারা একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলারে স্মরণ করবেন, যেন আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, মারহাবা আল্লাহ আল্লাহ আশাক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আশাক রে সূরা আল ইমরানে আল্লাহ করছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকলে শরম নাই, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ কেন বোঝে না ও তারে আমি কত ভালোবাসি, মারহাবা। কানে ধরে দাঁড় করে রাখুন, কানে ধরে দাঁড় করে রাখুন। আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে